জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন আচ্ছা। কি অবস্থা আপনার? হ্যাঁ, অনেকগুলো প্রশ্নই তো করি আপনাকে। জি। এখন একটা প্রশ্ন, আমরা যে কোরআনে আছে রুহুর কথা কিন্তু কোরআনে আছে। আমরা বিভিন্ন হুজুরদের কাছে শুনি, কিন্তু হুজুররা কিন্তু কিছু বলার পরেই রুহু সম্পর্কে বিস্তারিত তারা বলতে পারে না বা বলে না। আরে কেন? রুহুর অবস্থানটা কোথায়? আর এই রুহু সম্পর্কে আমাদের আর একটু বিস্তারিত তাহলে কেন করে বুঝলো বলেন। না হুজুরা, হ্যাঁ, কেন বুঝলো বুঝলো না রুহু সম্পর্কে আটকে হ্যাঁ, যায় কেন? আটকে যায় কেন? অত্যন্ত চমৎকার প্রশ্ন করছেন জালাল ভাই আপনি। এখন এইভাবে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে আসলে রুহু নিয়ে চিন্তা করে। আচ্ছা, আমরা যে চালি করছি, আমরা যে চলি, কথা বলি, এই কথা বলার শক্তিটা কোথায় পাই? এই আমরা মুভমেন্ট করি, শক্তিটা কোথায় পাই? আবার যখন আমরা মৃত্যুবরণ করি, সকল মানুষটা তো সেমই আছে, ওই সময় লে ডাউন হয়ে পড়ে যায়। তাহলে কোথায় হচ্ছে? এইটাই তো কাজ। দেখুন, আল্লাহ বলছেন, রসুলকে বলছে ইয়াস আলু নাকা আনি রুহ, হে রসুল, তোমাকে রুহ সম্পর্কে মানুষ জিজ্ঞেস করবে। তেমন রসুলকে আবার আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, কুল রুহ মিন আমরি রব্বি, রুহটা হলো রবের একটা আদেশ। দেখুন, আদেশ, এইবার বুঝুন, আদেশ, নিষেধ, ন্যায়, অন্যায়, ভালোবাসা, আমল, নেকি, এই জিনিসগুলো কি কোনো পাত্রে রাখা যায়? প্রথম হিসাব যে এটা কোনো পাত্রে রাখা যায় না। আদেশ পাত্রে রাখে মানে আপনাকে একটা আদেশ দিলাম, এটা কি পাত্রে রাখা যাবে? তাহলে রুহুটা কোথায়, রুহুর অবস্থান কোথায়? এই জায়গায় তো প্রথম ভুল করছে সবাই, গেলে রুহুটা এখানে, কলব এখানে, সদর এখানে। তাহলে পরমাটা ভুল করছে না, রুহু তো পাত্রেই রাখা যায় না। এইবার কেন পাত্রে রাখা না, রুহুটা কি, একটা সাধারণ ধারণা দেই। আপনার মোবাইলটা দেন, দেখাই। দেখুন, আপনার মোবাইলে একটা সিম কার্ড আছে। সিম কার্ড যেটা আছে, এটা মনে করেন যে সিম কার্ডে থাক, আমার মোবাইল থেকে যদি আপনার মোবাইলে কল দেই, তাহলে আপনি ফোনে কথা বলতে পারবেন, এইটা আর কেউ কথা শুনতেছে না, তাই তো? আচ্ছা, কথা বলতে বলতে আপনার মোবাইলের টাকা শেষ হয়ে গেল, তখন আর এটা কথা বলবে? বলবে না। বলবে না। গেছে কি, সব মোবাইলে সব ঠিক আছে, কিন্তু নাই টাকা। আবার আপনি একটা বন্ধুকে বললেন, আপনি কোনো পাহাড়ে পর্বতে কোথাও আছেন, বললেন যে ভাই আমার কাছে তো টাকা নাই, ফ্লেক্সি করতে পারছি না, কোনোভাবে অন্যের একটা মোবাইল দিয়ে বলবে ভাই আমার মোবাইলে কিছু টাকা ঢুকাও। উনি কি করবে, বিকাশ বা ফ্লেক্সি করে আপনার মোবাইলে কিছু টাকা ঢুকাই দিল। এই টাকা ঢুকানো মানে কি, বিকাশ একটা আদেশ দিল, বিকাশে ক্লিক করা মানে কি একটা আদেশ। এই আদেশ আপনার এখানে অ্যাক্টিভেট হলো, তার মানে আপনার সিম অ্যাক্টিভ, তখন আপনি কথা বলতে পারতেছেন। সুতরাং এখান থেকে ধারণা পাবেন যে এই রুহুটা হলো আল্লাহর আদেশ। আমার উপরে আল্লাহর আদেশ যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি, চড়ি, সব কিছু করতে পারি। যখন অতক্ষণ আল্লাহর আদেশ আপনার কাছে থাকবে, ততক্ষণ আমরা সবাই কথা বলবো। যখন এই আদেশটা তুলে নেবেন, আমরা ডেড বডি হয়ে গেলাম, আদেশ আর নাই আমাদের সাথে। ক্লিয়ার? এই মোবাইলের মতো ডেড বডি কিন্তু, এটুকু বুঝছেন তো? জি। এবার আসুন, এই মোবাইল থেকে যখন আমার মোবাইলে আপনি ফোন দিবেন, তখন এই মোবাইল থেকে ফোন দিয়ে হয়তো আজকে শেষ করলাম কথা, কিন্তু অনেক দিন পরে, 5 দিন 7 দিন বা 1 বছর পরে হলেও এই মোবাইলের কল রেকর্ড আপনার সার্ভার থেকে, অথবা আমার মোবাইল দিয়ে রিসিভ করছে, আমার মোবাইলের সার্ভার থেকে যা রেকর্ড করা যায় না, নেওয়া যাবে, রেকর্ড করা যাবে। কল রেকর্ড প্রকাশ করা যায়। বোঝায়। তাহলে এই কথাগুলো, এই আদেশ যে আমরা কথা বলছি, এটাও কিন্তু আদেশ। আপনি কথা বলছেন যে আদেশ, আদেশ যাচ্ছে কোথায়? মোবাইলে যাচ্ছে। মোবাইলে যাচ্ছে পরে, আগে আগে যাচ্ছে সার্ভারে। আপনার সার্ভারে যাচ্ছে, আপনার সার্ভার থেকে আমার সার্ভারে, এরপর আমার মোবাইলে, আবার আমার কথাগুলো আমার মোবাইলের সার্ভারে, ওইখান থেকে যাচ্ছে আপনার মোবাইলের সার্ভার, তারপর আপনার দুইটা সার্ভার কাজ করে, দুই সার্ভার থেকে রেকর্ড হচ্ছে। জি। ক্লিয়ার? এইবার দেখুন, এই যে সার্ভারটা হচ্ছে, তাহলে আপনি তো জানেন আমরা যখন যা করি, যখন যা বলি, যত অ্যাক্টিভিটিস আমাদের আছে, আল্লাহর কাছে রেকর্ড আছে না? অবশ্যই আছে। তা আল্লাহর সার্ভারটা কোথায়? দিস ইজ দ্য মেন কোশ্চেন। চিন্তা করবে, আল্লাহর তো একটা সার্ভার আছে। আচ্ছা, এখন আমাদের সার্ভার আছে, সাথে আর একটু মিলেই দেই। ধরুন, জন্ম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত লোক মারা গেছেন, তাদের রুহু কোথায়? তাদের রুহু তো আল্লাহর সার্ভারের সাথে থাকার কথা। আর তাদের আমল নামা কোথায়? হয় আমল নামা ইলিয়েনে অথবা সিজিনে, যাদের আমল নামা মানে ভালো, তাদের আমলটা চলে গেছে রেকর্ড পড়তো ইলিয়েনে, আর যাদেরটা খারাপ গেল সিজিনে। কিন্তু রুহটা কোথায়? রুহটা তার দেহ থেকে ডিটাচ করে আল্লাহ তাআলা তার সংরক্ষণ নিয়ে গেছে। এখন সংরক্ষণ কোথায় করলো? এটা একটা কোশ্চেন, আমি রিপ্লাই দেবো। আর যারা আমরা আছি, তাদের আদেশটা কিন্তু আল্লাহ আমাদেরকে এখন অ্যাক্টিভ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সমস্ত লোক এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত জন্ম নিবে, এখন নেয় নেই, তাদের কি রুহু হয়নি? ইটস এ কোশ্চেন। তাহলে তাদের কথা বলতেছে না কোথায়? কেন তারা আসতেছে না? শুধু মাতৃগর্ভে আসলে আসবে, তাই না? তাহলে দেখুন, এবার আসুন,
ধরুন গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোন বাংলাদেশে মনে করছে 17 কোটি বা 18 কোটি লোক আছে। এই 18 কোটি লোকের জন্য তারা প্রথমে হয়তো 50 লাখ সিম করছে। ওরা তো বুঝতে পারে নাই যে 50 লাখ সিম কয়দিনে বিক্রি হবে। বাট এই 24-25 বছরে এসে দেখা গেল এখানে এখন বোধহয় 12 বা 13 কোটি সিম তারা বিক্রি করছে। তাহলে যত সিম লাগে তারা তৈরি করে। তা গ্রামীণ ফোন তো আর গায়েব জানে না যে আগামীতে কতগুলো লাগবে, এই জন্য যখন যা লাগে তা প্রোডাকশন দেয়। এই সিম কি? সিমটা একটা আপনার জাস্ট একটা ডিভাইস, ছোট্ট ডিভাইস। ওখানে যখন আদেশ হয় টাকা ঢুকে না, তখন তো কথা বলে, না তো বলে না। এইবার আসুন, তাহলে ধরুন দুনিয়ার সৃষ্টির পরে থেকে এই এ পর্যন্ত হয়তো ধরেন আর আপনার 8,000 কোটি মানুষ মারা গেছে। দুনিয়ায় মনে করেন আরো 800 কোটি লোক এখনো অ্যালাইভ আছে। আর কিয়ামত পর্যন্ত যদি আরো 10,000 কোটি মানুষ জন্ম নিয়ে থাকে বা জন্ম নেওয়ার প্রোগ্রাম থাকে, তাহলে এই যত কোটি লোক হবে তার প্রোগ্রামকে আল্লাহর সেই অতাক্ষরিক প্রোগ্রাম, অর্থাৎ লোহে মাহফুজে যে আল্লাহর মূল বিধান, সেই জায়গায় কি আল্লাহর আগে থেকে প্রোগ্রাম করে না, নিয়ম নীতি করে না? করা। পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ নষ্ট হবে, যত মানুষ লাইফ মারা যাবে, মাতৃগর্ভে যাবে, সমস্ত কিছু আল্লাহ তাআলার নলেজ আছেন। আপনি একটা আয়াত আপনাকে দেখাই দিই, সূরা রাদ। এখানে দেখুন তো এই আয়াতটা আল্লাহ তাআলা কি বললেন। এই 13 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। অর্থাৎ আল্লাহ জানেন প্রত্যেক নারী তার গর্ভে কি ধারণ করে চলে। উনি জানেন না কখন গর্ভের সূত্রপাত হয়েছে, সেটাও আল্লাহ জানেন। এরপর বলছেন ওমা তাগিসুল আরহাম ওমা তাজদার, অর্থাৎ এই উদরে বা জরায়ুতে কি পরিমাণ কোনো কিছু বাড়ছে না কমছে, এটা আল্লাহ তাআলা জানেন, ওই মহিলা কিন্তু জানে না। অকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, তার মানে যে বললেন আল্লাহ এখানে যে প্রত্যেক বস্তুর জন্য একটি নির্দিষ্ট মিকদার, অর্থাৎ হলো এখানে প্রোগ্রাম বা বিধান আছে। আল্লাহর প্রোগ্রাম বা বিধান, এই বিধান সম্পর্কে একটা হুজুরও জিজ্ঞেস করেন তো খোঁজো কিনা, বোঝো না। মিকদার কি? কদর মানে ভাগ্য বলছে, কদর মানে মিকদার বোঝেনি। এই মিকদার কদরের বহু বছর হলো মিকদার, অর্থাৎ আল্লাহর প্রোগ্রাম বা নীতির মাধ্যমে চলছে। তা কোরআন বুঝতে হলে এই গবেষণা লাগবে। এখন আসুন, এইটা সহ আপনি একটা জিনিস তো নিশ্চয়ই আপনার মনে আছে যে আমাদের সবাইকে আল্লাহ রুহের সময় আমাদের সবাইকে একটা অঙ্গীকার নিছে না? অঙ্গীকার নিয়ে সেখানে বলছে যে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু সকলে বলছে কলু বালা ওয়াশহিদনা, আমরা হ্যাঁ বললাম, হ্যাঁ রব, আপনি রব এবং আমরা আমাদের নফসের উপর সাক্ষী রইলাম। এই অঙ্গীকার কেন নিল? যাতে আমরা কেউ কোরআন জানি না, কেউ ধর্ম বুঝি না, অন্য কেউ বিধর্ম হবে, আল্লাহর বিধান মানবো না, কিন্তু রুবুবিয়ত সম্পর্কে আমরা যেন বলতে না পারি যে খোদা আমি তো জানি না, আমি বাপদাদার ধর্ম যা পাইছে ওইটা পালন করি, যদি ভুল করে থাকে আমার বাপদাদা করছে আমি করি নেই, আমার শাস্তি আমাকে না দিয়ে বাপদাদাকে দাও, এইটা যাতে না বলতে পারে। প্রত্যেকটা লোকের কাছে এই রুবিভেদ সম্পর্কে আগের থেকে অঙ্গীকার নিছে। যখন সেই অঙ্গীকার নিছে তখন যারা জন্ম নেয় নাই তাদেরকে অঙ্গীকার নেয় নাই, সবাই অঙ্গীকার তো একসঙ্গে নিয়েছে, তখন আদমেরও জন্ম হয়নি। জিনিসটা বুঝছেন? একটু গভীরে যেতে হবে। আচ্ছা, আল্লাহ যখন অঙ্গীকার নিলেন, অঙ্গীকার নেওয়ার সময় নিশ্চয়ই আমাদের রুহুটা আল্লাহ কোনো একটা ডিভাইসের সাথে সংযুক্ত করে অথবা আদেশ দিয়া, আদেশটা তো দিতে হবে, আদেশ দিয়া তারপর নাই কথা বলাইছে আমাদেরকে, তাহলে কথা বলালে কেমনে? এইবার মনে করুন তাহলে দুনিয়াতে যত লোক জন্মাবে কিয়ামত মানে পর্যন্ত এবং শুরু থেকে সকল লোকের যদি এক একটা আলাদা ডিএনএ নাম্বার থাকে, আল্লাহ পরিচয় কি? আল্লাহ আমাদেরকে পরিচয় দেয় ডিএনএ নাম্বার দিয়ে। অর্থাৎ আমার নামে যে মোবাইলটা রেজিস্ট্রেশন হচ্ছে ওইটা সিম কার্ড আমার নামে, ওটা তারা কোনো পাবে না। ঠিক আছে, আল্লাহর সার্ভারেও কিন্তু এরকম ডিএনএ নাম্বারে আমার নাম্বারে একটা ডিএনএ নাম্বার আছে, ওইটাই আমার আইডেন্টিটি নাম্বার। ওই ডিএনএর সাথে যখন রুহুটা সংযুক্ত অর্থাৎ আদেশ দিবে তখন ডিএনএ কথা বলবে, যখন তার দরকার নেই ডিএনএ থেকে রুহুটাকে আলাদা করে দিল। এই ডিএনএ ওই যে মানে রুহের সময় যে অ্যাক্টিভ করে রাখছে ওই ডিএনএ আল্লাহ দেখা যায় তার সার্ভার সাথে সংযুক্ত রাখছে। বিদায় আজকে এখন যে কথা বলছি এইটা ডিএনএ কিন্তু সার্ভারে সংযুক্ত হচ্ছে আমার আমল নামায়, আপনারও তাই হচ্ছে। তাহলে এখানে সার্ভার কথা বলছে দুইজনে, দুইটা মোবাইলের সার্ভার এবং আল্লাহর সার্ভার কিন্তু দুইজনের ডিএনএ থেকে দুইটা,
যার জন্য মোবাইল যখন কল রেকর্ড করে ঠিক তেমনি আল্লাহ চাইলে আমাদের এই কল রেকর্ড কিন্তু ভালো মন্দ সব পেয়ে যাচ্ছে সাথে ইনস্ট্যান্ট। এখন আল্লাহ বললেন আল্লাহ সারিউল হিসাব, হিসাব করেন আল্লাহ তর। তার মানে এই রেকর্ড পত্র রেখে এটা কি হিসাব এখন করবে নাকি কিয়ামত করবে? রেগুলার হয়ে যাচ্ছে, রেগুলার হচ্ছে। মৃত্যুর পরে বা মৃত্যুর সময় আর কোনো কিছু আমল নামা বাকি থাকবে না। যা লেখার ভালো মন্দ লেখা জরিপ করে বলবে এইবার এই আমল নামাটা যাবে ইলিয়ে নে, এটা যাবে সিজিয়ে নে। তাহলে কিয়ামতের সময় আবার নতুন করে কি বিচার করবেন? কি শুধু রেজাল্ট ঘোষণা করা হবে, ফল ঘোষণা হবে? তো এই যে ব্যাপারটা, এইটা জানে না বিদায় আমাদের মৌলবীরা বলে কবরে আযাব হবে। কোথায় পাইছে কবরে আযাব হবে? যদি কবরে আযাব থাকে কেন ওখানে আল্লাহ বললেন না যে কবরে কয়জন ফেরেশতা থাকবে, কোন কোন জায়গায় আযাব হবে, কিভাবে আযাব হবে? রুহই তো নাই, আযাব হবে কোথা থেকে? এই মাথাগুলো এই চিন্তা করে না। কিন্তু হুজুরা কি বলবে রুহ সম্পর্কে জানে না। কবর জিয়ারত কেন করবেন? ওই জিয়ারত কার কাছে যাবে? কাকে জিয়ারত করছে? জিয়ারত মানে দেখা সাক্ষাৎ করা, তাই না? কবরে গেলেন, আমি বলি জিয়ারত করলাম, কিছু মানে দোয়া খার করলাম, কোরআন থেকে 2টা আয়াত পড়লাম, সূরা পড়লাম, না বুঝেই পড়ে বলো কবর জিয়ারত করেছি, মুদ্রার মনে শান্তি পাবে না। মুদ্রা শান্তি পাবে কি অশান্তি? তার শান্তি অশান্তি এহ জীবনে যে কাজ করে গেছে, যে আমল নামা করেছে তার উপর বিচার করে তার ফাইল ইলিয়ে যাক, সেই জেনে যাক, চলে গেছে। আর নতুন করে কি সংযোজন হবে? কোনো সুযোগ নেই। এই জন্য এই রুহ সম্পর্কে, কলব সম্পর্কে, এই সদস্য সম্পর্কে যতগুলা আয়াত আসছে, আমাদের জেনারেল পাবলিক বা জেনারেল হুজুররা যারা মাদ্রাসায় পড়ছে বা বিভিন্ন জায়গায় আমরাও পড়ছি, কিন্তু তারা আমরা ওই সময় আমরা বুঝে নেই। ওই ভুল কথা যা লেখা আছে ওই কাগজ কলম ওইটা পড়ে আমরা ওইভাবে চলছি। আর এখন হুজুরা তাই চলে। আর এই যে কথাগুলো আমরা বললাম, আপনি দেখেন কোরআনের প্রত্যেকটা মানে আয়াতের সাথে যুক্তিযুক্ত কিনা আপনার মাথায় দেখেন, চিন্তা করেন। অথচ ওনারা এর কোনো যুক্তি দিতে পারবে না, কারণ ভুল কথা শিখাচ্ছে। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে ওয়াজালু রিসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা আকলকে সজাগ করে না, উৎকর্ষিত করে না, তার উপর আল্লাহ ভুল চাপাই দেন। ওই যারা না বুঝছে, যারা গবেষণা করে তার উপর ভুল চাপানো আছে, তারা কোরআন বুঝেনি বিধায় ওয়াজ নসিহত যাই দেখেন হাদিস নেয়, এটা নেয়, কিচ্ছা কাহিনী বলে। তারা চিন্তাই করে নাই যে এই কিচ্ছা কাহিনী কেমনে বলে কোরআন বিপক্ষে যায় কিনা, আমি জুলুম করছি কিনা, টাকা বাচ্চা করছে। তো এইটাই হলো এইবার আপনি মোটামুটি একটা ভালো ধারণা পাইছেন কিনা? ইনশাআল্লাহ ভালো ধারণা পাইছি। একটু গভীরভাবে চিন্তা করুন। আর এটা মানুষ জানার জন্য, বোঝার জন্য এই সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করছি। যারা আছেন আমার ভিডিওটা দেখবেন, জানবেন, অথবা এই কথাগুলো শুনবেন, আপনার নিজের প্রত্যেকের আকল থেকে আগে বিচার করবেন। কোনো হুজুরের কথা, কোন হাদিসের কথা, অন্য কোনো বই পুস্তকের কথার সাথে আমার কথা তুলনা করার দরকার নেই। আগে নিজেকে আল্লাহ তাআলা আকল দিছে, ওই বিবেক দিছে, বিবেকের মাধ্যমে তুলনা করেন যে আমার কথাগুলো সত্য কিনা, বা অথবা এইগুলো এইভাবে বিচার করা যায় কিনা। তাহলে কোরআন সাপেক্ষে আপনার আদর করলে আপনাদের আকল পরিশুদ্ধ হবে, তখন এই ভুল ভ্রান্তির দিকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।